জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশী, শরৎ, মহেন্দ্র কবিরাজ এবং অন্যান্য ভক্তের সঙ্গে ঠাকুরের মিলন, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 13তম দিন পাঠ করব, পর্ব 670, পৃষ্ঠা সংখ্যা 436। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি, আগের পাঠগুলিতে দেখেছি শশী, তারপর প্রতাপচন্দ্র হাজরা, তারপর কবিরাজ মহেন্দ্রলাল পাল, তারপরে দেখলাম সবশেষে এসেছেন শরৎ। এই শশী এবং শরৎ দুজনেই সমবয়স্ক, দুজনেই একই জায়গায় থাকতেন। এইবার এই যে আমরা কবিরাজ মহেন্দ্র পালের কথা পাঠ করলাম সবশেষে এর আগের পাঠে, তাতে দেখেছি এই কবিরাজ মহেন্দ্র পালের বাড়ি সিটিতে। তিনি কবিরাজি করেন, ডাক্তারি করেন। ডাক্তারিতে তার খুব পসার, কেননা এটা তাদের বংশ পরম্পরার ব্যবসা। কিন্তু ঠাকুরের প্রতি তার অচল অটল ভক্তি, তার ধ্যান জ্ঞান জপ তপ সবকিছু এই রামকৃষ্ণদেব, এই বিনা তিনি অন্য কিচ্ছু জানেন না। পথ চলতে গিয়ে নানান জায়গায় কথায় বার্তায় তিনি যখনই যে কোনো আপনার লোক পরের লোক যাকে পান তার সঙ্গে ঠাকুরের কথা বলেন এবং ঠাকুরের কাছে তাকে নিয়ে আসেন। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। আজ আমরা দেখব এইরকম ভাবেই কথা বলতে বলতে তিনি আরেকজনকে ঠাকুরের কাছে নিয়ে আসেন। তিনি হলেন আমাদের সকলের প্রিয় বুড়ো গোপাল দাদা। সেই অংশে আজ পাঠ করছি। রামকৃষ্ণ ভক্ত এক মহাভাগ্যবানে হাজির করিয়া দিলা প্রভু বিদ্যমানে, গোপাল তাহার নাম উপাধিতে সুর, বয়সেতে 50 নহে বহুদূর, কাগজের বিকি কিনি আছে গুজরান, চিনিয়া বাজারে এক নিজের দোকান, হালে হইয়াছে হারা পত্নী প্রিয়তমা, সংসারের সাররত্ন পরাণ প্রতিমা, সর্বদা উদাস মন রহে দুঃখ ভরে, কবিরাজ একদিন বলেন তাহারে, দক্ষিণ শহরে আছে সাধু একজন, অবহেলে শান্তি মিলে কইলে দর্শন, গোপাল বিশ্বাস সহ আইলা দেখিতে, শান্তিদাতা রামকৃষ্ণ মহেন্দ্রের সাথে, ধরা ছোঁয়া কিছু নাহি দিলা ভগবান, গোপাল সেদিনে কইল ভবনে পয়ান, পথে কয় কবিরাজে হাস্য সহকারে, ভালো সাধু দেখাইলে ভুলিব না আরে, পথে কহে কবিরাজ হাস্য সহকার, ভালো সাধু দেখাইলে ভুলিব না আর, তদুত্তরে কবিরাজ কহেন তাহায়, একদিনে মহাজনে বুঝা নাহি যায়, কিছুকাল বারবার কইলে দর্শন, অবশ্য পাইবে বার্তা বুঝিবে তখন, পর দর্শনে আর আসিতে না চায়, বহু জেদে কবিরাজ আনিল তাহায়, সেদিনে দেখিলা কি বা শ্রীপ্রভুর ঠাই, মুগ্ধ মন যায় আসে বদ্ধ আর নাই, পরিশেষে উদাসীন হইয়া সংসারে, শ্রীপদ সেবনে রহে প্রভুর গোচরে, সেবা ভক্তি প্রিয় তাঁর চরণে প্রণাম, বয়স্ক সেহেতু বুড়ো গোপালের নাম। আমরা এর আগে দেখলাম কবিরাজ ডাক্তার মহেন্দ্র পাল এখানে সেখানে যে কোনো জায়গাতেই আপন বা পর যে কোনো লোক হোক না কেন, যার সঙ্গে কথা বলেন তিনি ঠাকুরের গুণগান তার সঙ্গে করেন এবং তাকেই ধরে নিয়ে আসেন ঠাকুরের কাছে। এইরকম ভাবেই একজন নতুন এবারে পরিচয় হলো, তার নাম গোপাল সুর। তিনি এই কবিরাজের চেনা পরিচিত লোক। বয়স 50, অর্থাৎ বয়স অনেকখানি বেশি। চীনে বাজারে তার একটি কাগজ কেনা বেচার ব্যবসা আছে, সেই দিয়ে যা আয় হয় তাতেই তার চলে। বর্তমানে তার অতি প্রিয় খুব ভালো সংসারী স্ত্রী ছিলেন, তিনি গত হয়েছেন, যার ফলে এই
গোপাল সুরের মন খুব উদাস এবং সর্বদাই দুঃখে ভরে থাকে। এই কবিরাজ একদিন কথা প্রসঙ্গে তাকে বলেন, দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন যার কাছে গেলে পরে অবহেলায় শান্তি মেলে। তুমি যদি চাও চলো না একবার গিয়ে ঘুরে আসি। এই কবিরাজের কথায় বিশ্বাস করেই গোপাল সুর ঠাকুরের কাছে একদিন এলেন দক্ষিণেশ্বরে। এলেন বটে, কিন্তু ঠাকুর একদম বেশি পাত্তা দিলেন না, ধরা ছোঁয়া দিলেন না, তার সঙ্গে কথাও বললেন না। সেই দিনে যখন কবিরাজ ফিরে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে গোপাল দাদাও ফিরে যাচ্ছেন, হাসছেন আর বলছেন, খুব ভালো একজন সাধু দেখালে বটে, সারা জীবন মনে থাকবে, এইরকম ভাবে রহস্য করে বলছেন। আর মহেন্দ্রপাল কবিরাজ, তিনি তো ঠাকুরের পায়ে সঁপে দেওয়া প্রাণ, তাই তিনি এই কথা শুনে বলছেন, মহাজনদেরকে, সাধু সন্ন্যাসীদেরকে এক দেখাতে একবার আসায় কিছু বোঝা যায় না। তুমি পরস্পর কয়েকদিন আসো, তার সঙ্গে সঙ্গ লাভ করো, তার সঙ্গে কথাবার্তা হোক, তখন তুমি তাকে বুঝতে পারবে, তার আগে নয়। কিন্তু প্রথম দিন দেখে তার সঙ্গে কথাটি পর্যন্ত বলেননি, ঠাকুর তাকে পাত্তাই দেননি, তাই এই গোপাল সুর আর দ্বিতীয় দিন কোনো মতেই আসতে চান না। অনেক ধরা করার পর, অনেক বলা করার পরে আরেকদিন কবিরাজ ডাক্তার মহেন্দ্র পাল এই গোপাল সুরকে ঠাকুরের কাছে আনতে পেরেছিলেন। এবং সেই দিন ঠাকুর যে তাকে কি রূপ দেখিয়েছিলেন বা কিভাবে মুগ্ধ করেছিলেন জানি না, সেই দিনই তিনি ঠাকুরের প্রতি মুগ্ধ হয়ে যান, ঠাকুরের প্রতি তার মন গলে যায়, বারে বারে দক্ষিণেশ্বর আসতে থাকেন। এবং শেষে এমন এক অবস্থা হয় যে সংসার ছেড়ে দিয়ে ঠাকুরের চরণেই তিনি নিজেকে সঁপে দেন। যেহেতু বয়স্ক বড়, সেই জন্য তিনি রামকৃষ্ণ লীলা আসরে বুড়ো গোপাল দাদা নামে পরিচিত। শেষে তিনি সংসারই ত্যাগ করে দিয়েছেন। আজকের পাঠ এতটুকুই থাকলো। বুড়ো গোপাল দাদার পাঠ করেই আজকের পাঠ সমাপ্তি করছি। জয় ঠাকুর, নমস্কার।